ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা সবাই আসছি সাতক্ষীরা, এই যে জায়গাটা আসছি, এই জায়গাটার নাম কি আপু? এই জায়গাটার নাম হচ্ছে পানিয়া। পানিয়া, সাতক্ষীরা জেলা পানিয়া। হ্যাঁ। আহ, তো আপনার নামটা? আমার নাম ফারিহা তাবাসসুম তনু। তনু। আমি তনু নামেই বলি। হ্যাঁ, তনু নামেই সবাই ডাকে আচ্ছা আমাকে। আচ্ছা। আসলে মূলত আপনি কি করেন? আমি মূলত স্টুডেন্ট। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আর গান হচ্ছে আমার প্যাশন। আমার মনের আনন্দের জন্য গান করি। তাই? আচ্ছা। খুব ভালো লাগলো যে এখানে যে শুনলাম যে আপনি গান করেন, বিভিন্ন অনুষ্ঠানে গান করেন। সেজন্যই আমি আসলে আমার খুব ইচ্ছা হলো যে আপনার সঙ্গে একটু কথা বলি, মত বিনিময় করি। আপনি যদি আমাদেরকে একটা গান শোনাতেন। এখন শিল্পীকে তো অনেক ধরনের তার পছন্দের হ্যাঁ, গান রয়েছে। আপনার পছন্দ মতো আপনি গান করতে পারেন। আমি বেশি দূর কথায় যাব না, অল্প কথা ভিতর দিয়ে আপনি আমাদের একটা গান শোনান। আচ্ছা। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা, আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। হয়তো সুদূরে যেতে গো সরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। আমি তোমাকে চিনি না, তবে চিনে নিয়েছি। আমি শুধু না, হীরা টিভি তোমাকে চিনে নিয়েছে। তোমার সঙ্গে এতক্ষণ কথা বলছি। আমি হীরা টিভির পক্ষ থেকে তোমাকে এবং দর্শকবৃন্দকে সর্বকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার হীরা। আমি এতক্ষণ কথা বলছিলাম, আগে আপনাদেরকে শুভেচ্ছা বা সালাম দিই এই জন্য যে আমি ফারিয়ার সঙ্গে কথা বলবো। কথা বলার পরে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাবো। বন্ধুরা কেমন আছেন? গানটি কেমন হলো? এবার আমরা চলে যাই তার কথায়। আমি জানতে চাই যে ফারিয়া, তুমি কি শুধুমাত্র তোমার এলাকাতেই গান করো? আমার এলাকা বলতে আমার জেলার ভিতরে গান করি, মূলত আমার উপজেলার ভিতরে, উপজেলা প্রপারে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বা অন্য কোনো এনজিওর অনুষ্ঠানে আমি গান করি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠানে তুমি হ্যাঁ, গানগুলা করো। প্রতিযোগিতাতেও গান করি। আচ্ছা, প্রতিযোগিতা এসে অংশগ্রহণ করেছো কখনো? জি, করেছি। হ্যাঁ। তুমি যদি তোমার প্রতিযোগিতার ঘটনাটা খুলে বলতে, একটুখানি অল্প, যেভাবে তুমি প্রথম কোথায় প্রতিযোগিতায় কোথায় নাম দিয়েছিলে বা কোথায়? আমি যখন ক্লাস 2তে পড়তাম তখন আমার প্রাইমারি স্কুল থেকে যে প্রতিযোগিতাগুলো হয়, বলতে গেলে এটা আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে যে প্রতিযোগিতা হয়, সেখানে আমি প্রথম উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করেছিলাম, ইউনিয়ন থেকে ফার্স্ট হয়ে। তখন তো ছোট মানুষ, বুঝতে পারতাম না প্রতিযোগিতায় যে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তবে আস্তে আস্তে এখন অনেক বছর কেটে গিয়েছে, তো এখন প্রতিযোগিতায় গান করতে পারি আমার নিজের মতো করে। প্রথম একটু ভয় লাগতো। তো তখন যখন অংশগ্রহণ করেছিলে, তারপরে কি তুমি সেখানে সাকসেস হয়েছিলে? সাকসেসফুল তো একেবারে কেউ হয় না, অনেক চেষ্টা করে, অনেক ধাপ অতিক্রম করে তারপরে সেখানে আমি সম্ভবত সেকেন্ড কিংবা থার্ড হয়েছিলাম। আচ্ছা, এরপরে আর কখনো অংশগ্রহণ করো নাই প্রতিযোগিতায়? হ্যাঁ, করেছি। আমি ক্লাস 10এও করেছি, ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি প্রত্যেক বছরই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আমার বেশ কয়েকটি সার্টিফিকেটও আছে। প্রায় আমার 30টির মতো। তুমি কি জেলা পর্যায়ে গেছো? জি, জেলা পর্যায়ে। আচ্ছা, জেলা পর্যায়ে তারপরে কোথায়, তার উপরে কি আর যেতে পারছো? জি, আমি হচ্ছে যে 2018 সালে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে গিয়েছিলাম, সেখানে থার্ড হয়েছি।
আচ্ছা আবার 2022 সালেও জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে গিয়েছিলাম। আচ্ছা, বিভাগীয় পর্যায়ে যে তারপর ওখানে ওইভাবে স্টপ হয়ে আছে, তাই জি তো? জি। আসলে তোমার সঙ্গে কথা বলে ফারিয়া খুব ভালো লাগলো। আমি নুরুন্নাহার হীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নুরুন্নাহার হীরা আপনাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাম। এতক্ষণ আমি ফারিয়ার সঙ্গে কথা বললাম। আমি আসলে এসেছি আমাদের সাতক্ষীরাতেই, পানিয়া একটা গ্রাম, সেখানে এসেছি আমরা সাহিত্যের অনুষ্ঠানে। সেখানে এসেই ফারিয়ার সঙ্গে পরিচয়, ফারিয়ার সঙ্গে কথা হলো। ফারিয়া ভালো থেকো। এবং হীরা টিভিকে তুমি কি বলবে, তোমার যে গানটা হীরা টিভি ধারণ করলো, এই সম্পর্কে হীরা টিভিতে যারা দেখবেন দর্শক শ্রোতাদেরকে তুমি কি বলতে চাও? আসলে টিভিতে তো আমি এইভাবে কোনো গান উঠেনি বা টিভিতে আমি গান আগে গাইওনি, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং দর্শকদের বলবো আমার গান ভালো লাগতে পারে নাও লাগতে পারে, তবুও যে আপনারা শুনেছেন এইটাই আমি নিজেকে ধন্য মনে করছি। শুনছেন, শুনবেন, ভবিষ্যতে শুনবেন। ফারিয়ার সঙ্গে আমি আবারও কখনো না কখনো দেখা হবে, আমি তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে ফারিয়ার গান উপহার দিব। আপনারা যে যেখান থেকে দেখছেন, শুনছেন, আমাদের সাথে ছিলেন, সাথে আছেন, সাথে থাকবেন, সকলে আমাদের হীরা টিভিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবারও দেখা হবে কোনো একদিন। আল্লাহ হাফেজ।